কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো শিশুশিল্পী জাসরিন নাভিহারের নতুন গানের অ্যালবাম কাগজের নৌকা। শিশুশিল্পী জাসরিন নাভিহারের 5টি মৌলিক গানের অ্যালবাম এটি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানার অন্তর্গত নিয়োগিরাট গ্রামের এই শিশুশিল্পীর এই সঙ্গীত চর্চার পেছনে তার বাবা আইনজীবী জসিমউদ্দিন, মা শম্পা এবং মামা আব্বাসের ভূমিকা অনেকটাই। নানা বাধ্যবাধকতার মধ্যেও ফলতা থানার প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিদিন মেয়েকে নিয়ে সঙ্গীত চর্চার জন্য ঘন্টার পর ঘন্টা যাতায়াত করে যেভাবে তারা জাসরিনকে এগিয়ে নিয়ে চলেছেন, এর প্রশংসার ভাগিদার তারাও। এই দিন প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক অশোক ভদ্র মহাশয়, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়, রাজীব দত্ত, অভিনেত্রী দেবিকা মুখার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। নমস্কার, আমি সৈয়দ জসিমউদ্দিন, শিশু শিল্পী জাসরিন নাভিয়ার বাবা। ফলতা থানায় প্রত্যন্ত গ্রাম থেকে বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে জাসরিনকে গানের জগতে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজ ওর 5টি গান রিলিজ হলো, আপনারা শুনবেন, খুব ভালো লাগবে। ওকে আশীর্বাদ করুন যাতে আরও গানের জগতে এগিয়ে যেতে পারে। বাচ্চাদের গান তো একদম ভীষণভাবে মিসিং হয় না বললেই চলো। আমার তো মনে হয় না লাস্ট কত বছরের মধ্যে বাচ্চাদের কোনো নতুন গান শুনেছি, মৌলিক গান শুনেছি। আমার একটা অনেক দিন একটা ইচ্ছে ছিল, এই শম্পা ক্রিয়েশন আমাকে বললো, আমি যে শম্পা যে আর কি ওর বাচ্চাটির মা, ও গান শিখতে আসতে তখন বলে যে আমরা কিছু একটা করতে চাই। এখন তো একটা সোশ্যাল মিডিয়ার যুগ, আর রেকর্ডিং করে সবাই চায় রিয়ালিটি শোতে নাম করে কিছু নাম করবে। আমি তখন বললাম ঠিক আছে, বাচ্চাদের গান যখন মিসিং, আমি একটা বাচ্চাদের নিয়ে কিছু ভাবি একটা। আমি দেখলাম ও পারবে, অনেক বাচ্চাকে টেস্ট করার পর দেখলাম ও পারবে, এবং যথেষ্ট দক্ষতার সাথে ও গেয়েছে। এবং কঠিন কঠিন গান যেগুলো করেছে, প্রিয়র লেখা, প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা, রাজীব দত্তের লেখা, দেবাংশু চক্রবর্তীর লেখা, প্রত্যেকেও সাবলীলভাবে গিয়েছে। এবং যারা টোটাল টিমে কাজ করেছে, ভিডিও যারা করেছেন, তারা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে এটাকে তৈরি করেছে। যে প্রজন্মের যে যত সমস্ত গুণী আর্টিস্টদের, গুণী শিল্পীদের সামনের দিকে নিয়ে আসছে, যেমন শুধু এখানে কেন বলবো, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে অনেক ভালো ভালো অভিনেতা আছে, অভিনেত্রী আছে, তেমনি গানের জগতে যে আছে, তাদের সামনে যারা নিয়ে আসছেন সুরকারেরা, তাদেরকে আমি ভীষণভাবে ধন্যবাদ এবং কী বলবো, আমি খুব আনন্দিত ওদের জন্য। যেমন অশোকটাকে দেখছি, অশোকটাকে প্রায়শই দেখি যে নতুন প্রজন্মের যারা যারা সত্যি ভালো গান জানে এবং গলা সুন্দর, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া বা তাদেরকে একটা দায়িত্ব নিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে একটা মানসিকতা, এটাকে আমি কুর্নিশ জানাই।